দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। তো আসলে আমরা হাতিয়া থেকে নিঝুম দ্বীপে যেতে যাচ্ছিলাম। সেই হাতিয়া থেকে নিঝুম দ্বীপে যাওয়ার সময় আমরা প্রথমে ট্রলারে উঠলাম। তো ট্রলারে ওঠার পরে দেখবেন যে হাতিয়া থেকে এটা 7টা, 7:30 বা 8টার মধ্যে কিন্তু গাড়িটা ছেড়ে দেয়, মানে ট্রলারটা ছেড়ে দেয়। তো এই ট্রলারে প্রায় 200 থেকে 250 লোক ছিল। খুবই ভয়াবহ একটা অবস্থা। মানে যারা ফার্স্ট টাইম ট্রলারে উঠছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে আসলে ট্রলার জার্নি করাটা খুবই কতটা কষ্টের বা কতটা ঝুঁকিপূর্ণ। তো এনিওয়ে, তো খুব ভালো লাগছিল। একদিকে আমরা নিঝুম দ্বীপে বেড়াতে যাচ্ছিলাম, অন্যদিকে আসলে চারপাশে শুধু পানি আর পানি এবং 2-4টা নৌকা আর ফেরি ছাড়া বা লঞ্চ ছাড়া আর কিছুই নেই। এদিকে আমাদের এই জার্নিটাতে মূলত আমরা 5 জন ছিলাম, জুবাইর ভাই, মশির ভাই এবং সাইফুল ভাই, আর সাথে ছিল আমাদের জিলানি ভাই। তো আসলে আমরা গ্রুপিং করে কিন্তু এখানে নিঝুম দ্বীপে গিয়েছিলাম। পুরো একটা অ্যাডভেঞ্চার ছিল এটা, জার্নিটা। তো যেহেতু প্রত্যন্ত অঞ্চল, একেবারে সাদামাঠা মেঠো পথ, আর চারপাশে শুধু পানি আর পানি, আর ছোট ছোট ডিঙ্গি নৌকাতে এই সকল মানুষের আসলে জীবনযাত্রা কতটা যে কষ্টের, আসলে কল্পনার বাহিরে। দু চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি, আর অন্যদিকে যে আমাদের সাথে এই মুহূর্তে এখন হাতিয়া দ্বীপে এসে পৌঁছেছি। এই হাতিয়া মানে ফারহান থেকে নামার পরে আমরা এখন ট্রলার করে নিঝুম দ্বীপে যাবো। ও রিজার্ভ ট্রলার। তাহলে আমার কাছে একেবারে অন্যরকম জার্নি মনে হয়েছে এবং খুবই অসাধারণ একটা জার্নি। খুব ভালো লাগছে। বাট আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের অফুরন্ত সময় রয়েছে তারা অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন সময় করে এখানে আসবেন। 1-2 দিনের সময় করে এখানে গিয়ে আপনি কিছুই দেখতে পারবেন না। আরও ভালো হয় যদি আপনি অ্যাটলিস্ট 1 সপ্তাহ বা 4 দিনের ছুটি নিয়ে যদি এই জার্নিগুলো করেন তাহলে অনেক ভালো লাগবে। আর আমি আপনাদের বলে রাখি যে এই জার্নিটা খুবই একটা মানে রিস্কি জার্নি, এবং যেহেতু রাস্তাঘাট তেমন ভালো না, সেজন্য অবশ্যই চেষ্টা করবেন যে মানে নিজেকে একাই না গিয়ে অ্যাটলিস্ট দলগতভাবে গেলে আপনার কিন্তু ভালো হয়। তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই পেজটা ফলো করে রাখতে পারেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।